হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি, গুঁড়ো গুঁড়ো দুধের পরোটা রেসিপি। দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক দেবেন। তো এবার চলে যাচ্ছি রান্নাঘরে এই গুড় ও দুধের পরোটাটি কীভাবে করেছি সেটি দেখানোর জন্য। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। এরকম একটা পাত্র নিয়েছি আর আমি চলে এসেছি রান্নাঘরে এসেই প্রথমে আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি এখানে ভেলি গুড়। তো আমি গুড়ের পরোটা করব। দুধ আর গুড়ের পরোটাটা আমি কিভাবে করছি সেটা দেখে নিন বন্ধুরা। গুড়টা প্রথমে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি, ভেঙে, হাত দিয়ে ভাঙা যাবে, খুব একটা শক্ত না। এগুলো ভেলি গুড় বলে এর নাম, বা ঢিলা গুঁড়ো বলতে পারেন। সমস্ত মুদিখানা দোকানেতেই পাওয়া যায় এগুলো। এই যে এভাবে ভালো করে ভেঙে নিয়েছি, সুন্দর করে ঝুরঝুরে করে, গুঁড়ো গুঁড়ো করে। এবার এটা জল দিয়ে একটু গুলে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, এই জন্য দিয়েছি 5টার পরোটা করব, তার জন্য 100 একটু বেশি গুড় দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জলটা অল্প দেব, দিয়ে গুড়টা ভালো করে ভিজিয়ে নেব এর মধ্যে। এভাবে নেড়েচেড়ে মাখিয়ে গুড়ের সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একদম নতুন ধরনের একটা পরোটা করব। ভালো করে সুন্দর করে জলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি। এটা আমল দুধ নিয়েছি আমি 3 প্যাকেট, 10 টাকা প্যাকেট। এগুলি যতটা লাগবে ততটাই আমি দেব। প্রথমে আমি একটা প্যাকেট গুলিয়ে নিচ্ছি, ওই জলের সঙ্গে দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। হাত দিয়েই করছি সম্পূর্ণ কাজটা, আপনারা ব্লেন্ডার বা চামচ দিয়ে করতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে করাটাই বেটার, সুন্দরভাবে এর সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে। দুধটা ভালো মতো গরম করে গুলে নিয়েছি। আর এই জলটা যে দিয়েছি গুড়ের সঙ্গে, ওটা রুম টেম্পারেচারে রাখা জল, গরমও না ঠান্ডাও না। তো এবার দিয়ে দিচ্ছি আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়েই করছি। আটা দিয়ে করলেই ভালো লাগবে খেতে। এবার একটু একটু করে দেব আর আটাটার সঙ্গে মেখে নেব। একটা শক্ত ডো করব, যেরকম রুটি করে, পরোটা করে, সে ঠিক সেরকম ডো বানাবো। আরও লাগবে, আরও দেব। হাত দিয়েই দিচ্ছি আমি, আপনারা যে কোনো পাত্র দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই কোনো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এভাবে মাখিয়ে নেব। লবণটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, দুর্দান্ত স্বাদের খেতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, এই যে এরকম একটা ডেলা হয়েছে। তা আমি এটা 5টা টুকরো করে নিচ্ছি, মানে লেচি কেটে নিচ্ছি 5টা। একটু বেশি হয়েছে 5টা, এর মধ্যে দিয়ে দেবো। তো এই 5টা আমি করে নেব। এবারে ভালো করে বেলে নেব। বেলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। কত সহজে গুড় দিয়ে আর দুধ দিয়ে পরোটা করা যায়, সেটা না করে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। একদম সহজে কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায় দুধ গুড়ের পরোটা। যে কোনো গুড় দিয়ে বানাতে পারেন। যারা গুড় পছন্দ করেন না তারা এভাবে চিনি দিয়েও করতে পারেন। এরকম একটা পিঁড়ে নিয়েছি আর এবারে আমি এগুলি বেলে নেব ভালো করে। প্রথমে এরকম গোল গোল পাকিয়ে নেব। এই যে এবার আমি আটা দিয়ে বেলে নেব ভালো করে। এভাবে আটা মাখিয়ে বেলে নেব। এরকম একটা থালা নিয়েছি,
তার উপরে এরকম রেখেছি, এর উপরে পরোটাগুলি বেলে বেলে রেখে দেবো। সাইডে রেখে দিচ্ছি, এটা এরকম গোল করে বেলে নিয়েছি। এবারে দুধ দিয়ে দেব, এই যেভাবে ছড়িয়ে দেব, আর এভাবে আঙুল দিয়ে দিয়ে এভাবে সারা পিঠাতে পরোটাতে মাখিয়ে নেব। দুর্দান্ত খেতে হয় এই পরোটাগুলি, এবং খুব সহজে কম সময়ে বানানো যায়। হয়ে গেছে দুধ দেয়া, গুঁড়ো দুধ, আমুল দুধ দিয়েছি। এবারে ভাঁজ করে নেব। আমি তিকোন করে ভাঁজ করে নিচ্ছি, আপনারা যেমন খুশি ভাঁজ করে নিতে পারেন, চৌকো ভাঁজও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে একটু চেপে দেবো, এভাবে দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে না, আটা দিয়ে বেলে নিচ্ছি। আবার এভাবে দুই পিঠে একটু আটা মাখিয়ে নিয়ে বেলে নেব ভালোভাবে। এই যে একটু চেপে দেবো এগুলো। একটু মোটা টাইপের বেলবো, খুব পাতলা না, আবার খুব যে মোটা তাও না, মিডিয়াম। দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা হলে ভালো হবে। এই যে প্রায় হয়ে গেছে। আমি একটু বড় বড় করেই করেছি, আপনারা চাইলে একটু ছোট ছোট করেও করতে পারেন। এই যে ধারটা দেখে বুঝতে পারছেন এরকম সাইজের করতে হবে, এরকম মোটা। তো এটা আমার বেলা হয়ে গেছে, সবগুলো এভাবে করে নিচ্ছি, তিকোন করে বেলে নিচ্ছি। ঠিক আরেকটা নিয়েছি, একইভাবে সমস্তগুলোই আমি করে নিচ্ছি। সেম একইভাবে বেলে নিচ্ছি এটাও। এবার দিয়ে দিচ্ছি দুধ, হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই দুধটা যেখানে পড়বে সেখানে জড়িয়ে যাবে, এই জন্য হাত দিয়ে একটু দিতে হবে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে সমস্ত পরোটার গায়ে মাখিয়ে দিচ্ছি। একইভাবে পরোটাটা ফোল্ড করে নেব, দেখুন সাইজ করে নিচ্ছি। এই যে এভাবে উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে এই মুখটা এই মুখে এভাবে একটু চেপে দিতে হবে। এই যে এইভাবে একটু চেপে দিলে আর খুলবে না, ভালোভাবে বেলা যাবে। এবার আমি আটা দিয়ে বেলে নেব, খুব সহজে হয়ে গেল। সেম প্রসেসে সমস্তগুলি এইভাবেই বেলে নিচ্ছি। এটাও বেলা হয়ে গেছে প্রায়। এই যে এভাবে সমস্তগুলি বেলে নিচ্ছি। সমস্ত পরোটাগুলি বেলা হয়ে গেছে, আর বেলে আমি এভাবে রেখেছি, দেখেন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এই যে সব কটা চলে আসছে ইজিলি, দেখে বুঝতে পারছেন। এই যে 5টা করে নিয়েছি, আর এই 5টা পরোটা করার জন্য বন্ধুরা এরকম আমুল প্যাকেট দুধ 2 প্যাকেট লেগেছে আমার, 10টা প্যাকেট। এগুলো একটা গুলে নিয়েছি আর একটা ভিতরে দিয়েই আমার হয়ে গেছে। আপনাদের কম বেশি করে নেবেন, বেশি হলে বেশি দিয়ে নেবেন, অসুবিধা নেই কোনো। আর মিষ্টিটা লবণটা স্বাদ মতোই দেবেন। তো হয়ে গেল আমার গুড় চিনি পরোটা। এবার চলেন বন্ধুরা উনানের কাছে যাই এগুলো ছেঁকার জন্য। গ্যাসের উনানটা জ্বালিয়ে নিয়েছি, আর এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখানে সাদা তেল দিচ্ছি, রান্নার তেল, আপনারা যে কোনো তেল দিতে পারেন। একটু বেশি করে দিচ্ছি তেলটা। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরোটাটা দিয়ে হাত দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি। পরোটাটা ভাজার সময় অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে পরোটাটা, মিডিয়াম টু লো ফ্লেমে। উল্টিয়ে দিচ্ছি,
সাবধানে উল্টাতে হবে, এই যে এভাবে। এই পিঠে একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পরোটাটা। পিঠ ভালো মতো হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এভাবে পরোটাগুলি করে নিচ্ছি, সমস্ত পরোটাগুলি। সেম প্রসেসে আরেকটা দিয়ে দিয়েছি, এটাও ভাজা হয়ে গেছে। একই প্রসেসে 2 পিঠ ভেজে নিয়েছি। সমস্ত পরোটাগুলি এভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলি হয়ে গেছে, আর আমি একটা পাত্রে এভাবে রেখে দিচ্ছি। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো পরোটাগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।